মাইক্রোসফট এক্সেলের যে ডেটা শিটটি আমরা দেখতে পাচ্ছি, এই ডেটা শিটের উপরে আপনার টু ডু লিস্ট তৈরি করতে হবে। অর্থাৎ আমরা এখানে যে টাস্ক কলাম দেখতে পাচ্ছি, এই টাস্ক কলামে আমাদের কিছু কাজের নাম লেখা আছে। অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি সেই কাজগুলো এখানে লিখে রাখছি। এখন এই কাজগুলোর ভিতরে যে কাজটি কমপ্লিট হয়ে যাবে, স্ট্যাটাসের ঘরে এখানে টিক চিহ্ন চলে আসবে, আর যে কাজটি কমপ্লিট হবে না সেটা ক্রস সাইন চলে আসবে। তো এই কাজটি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে সহজে কিভাবে করতে পারি সেটি আজকে শিখব। তো এই কাজটি করার জন্য সবার প্রথম আমরা স্ট্যাটাসের এই ঘরগুলো, অর্থাৎ যেখানে আমরা টিক এবং ক্রস সাইন চাচ্ছি সেই ঘরগুলো সিলেক্ট করি। তারপরে হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের যে অপশান আমরা দেখতে পাচ্ছি, এই অপশানে ক্লিক করে নিউ রুলের উপরে চাপ দিই। নিউ রুল, এই নিউ রুলের উপরে চাপ দিলে আমাদের সামনে এমন একটি উইন্ডো চলে আসবে। এই উইন্ডো থেকে আমরা এখানে যে ফরম্যাট সেল দেখতে পাচ্ছি, এই ফরম্যাট সেলের উপরে ক্লিক করি। ফরম্যাট সেলের যে এই আইকনটা, এই আইকনটার উপরে আমাদের চাপ দিতে হবে। এই আইকনের উপরে চাপ দিলে আমরা এখানে আইকন সেট নামে একটা অপশান দেখতে পাবো। এই আইকন সেটের উপরে আমাদের ক্লিক করতে হবে। এই আইকন সেটের উপরে ক্লিক করলে এইখানে আরেকটি চেকবক্স আমরা দেখতে পাবো, অর্থাৎ শো অনলি আইকন। হ্যাঁ, এই যে চেকবক্সটি রয়েছে, এই চেকবক্সটি আমাদের চেক করে রাখতে হবে। অর্থাৎ আমরা শুধুমাত্র আইকনটা শো করতে চাচ্ছি। তারপরে বাম পাশ থেকে এইখানে যে আইকনটা রয়েছে, এই আইকনের এই ঘরে আমি সিলেক্ট করব টিক চিহ্ন। অর্থাৎ এইখানে চাপ দিয়ে এই যে টিক রয়েছে, এইখানে আমি এই টিকটা দিয়ে দিলাম। কিন্তু তার আগে অবশ্যই আমাদের এই টাইপটা নাম্বার করে নিতে হবে। অর্থাৎ এইখানে যে টাইপ রয়েছে, এই টাইপটাতে আমাদের নাম্বার করতে হবে। তো নাম্বার করে আমাকে বলতে হবে যে এই যে ভ্যালু, যে ঘরগুলো আমার সিলেক্ট আছে, সেইখানে যদি অন থাকে তাহলে এই যে আইকন, এই আইকনটা শো হবে। আর যদি 0 থাকে তাহলে এই ক্রস আইকনটা শো করবে। তো এই ফরম্যাটিং করে আমরা এখন যদি ওকেতে চাপ দিই এবং আমাদের যে টাস্ক রয়েছে এর ভিতর থেকে যে টাস্কটা আমাদের কমপ্লিট হয়েছে সেই টাস্কে আমরা অন দিলাম, দেওয়ার সাথে সাথে স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল। আর যেটা কমপ্লিট হয়নি সেখানে যদি 0 দিই, দেখুন স্ট্যাটাস অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। তো এইরকমভাবে আমরা আমাদের ডেইলি যে কাজ থাকে সেই কাজগুলো টু ডু লিস্ট আকারে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি।